হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের 3 বছরের শুভ জন্মদিন, সেই উপলক্ষে মন্দিরে পুজো দিতে যাব। তো তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি মাম্পি, আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই ফুলগুলো দেখো আমাদের বাড়িতে ফুটেছে, খুব সুন্দর লাগছিল, তাই এই ফুলের ভিডিওটাই ফার্স্টে জয়েন করে দিলাম। তো মন্দিরে যাব সেহেতু গঙ্গা স্নান করতে যাব। আর সবার আগে বলি, মানে আমি কিন্তু এই মন্দিরে বারবার যাই, এর আগেও অনেকবার গেছি, আর সমস্তটা তোমাদের দেখিয়েছি, বলেছি। কিন্তু আর এই ভিডিওতে কিন্তু আমি পুরোটা বলছি না, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো আর আমার কথাগুলো শোনো। আমি কিন্তু গঙ্গা স্নান করতে খুব বৃষ্টির জন্য ফোন নিয়ে যাইনি, তাই ভিডিওটা তোমাদের তুলে ধরতে পারলাম না। তা আমি বলছি, আমার কথাগুলো তোমরা শোনো, দেখো গায়ে কাঁটা দিয়ে উঠবে। মানে বাবা বুড়োরাজ মানে আমার আর মায়ের সাথে মানে চরম পরীক্ষা নিয়েছে, ভেবেছে আমরা এই পরীক্ষায় হয়তো আমরা ফেল করে যাব, কিন্তু না, আমরা পাস করে গেছি, আমরা ভয় পাইনি। তো মন্দিরে যেহেতু যাবো, সেহেতু গঙ্গা স্নান করতে যেতে হবে, সেই জন্য সকাল সকাল আমি আর মা যখন 6টা বাজে তখন আমরা গঙ্গা স্নান করতে যাব বলে বেরিয়ে পড়েছি। আর মানে আমাদের বাড়ি থেকে গঙ্গা স্নান করতে ঠিক বাড়ি থেকে 1 ঘন্টার মানে যাওয়া আসা স্নান করা নিয়ে 1 ঘন্টার মধ্যে হয়ে যায় হেঁটে হেঁটে গেলে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো অর্ধেক রাস্তা গিয়ে না মাঠে একটা আমাদের কালী মন্দির আছে। তো প্রচণ্ড বৃষ্টির জন্য সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। তারপরে আবার একটু যেই বৃষ্টি কমে তখন আমরা আবার মন্দির মানে ঘাটের দিকে গেলাম। তো দেখলাম একটাও মাঠের মধ্যে কোনো লোক নেই, আর ঘাটেও তো কোনো লোক অত সকালে থাকার কথাও নয়। তো আমরা গেছি, দেখছি যে বৃষ্টির জন্য জল অনেকটা বেড়ে গেছে। আবার নামতেই দেখি যেখান থেকে মানে আমরা স্নান করব, ওইখানেই মানে একটা উলো ঘাসের মধ্যে একটা স্নেক, 1 হাত মতো বড় স্নেকটা, দেখে মনে হচ্ছিলো চন্দ্রবোড়াই হবে। তো ল্যাস মানে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে ঘাসটায় জড়িয়ে মাথাটা জলের মধ্যে ডুবে আছে। আমি দেখতে পেয়েছি, মা দেখতে পাইনি। তো মাকে যেই বললাম, মা ভয় আবার জল থেকে উঠে চলে আসছে। তারপরে আমি তাকিয়েছিলাম স্নেকটার দিকে, মা স্নান করে নিল, আবার মা তাকিয়েছিল, আমি স্নান করলাম। কীভাবে স্নান করেছি শুনবে? বাড়ি থেকে যে জল আনার জায়গাটা নিয়ে গেছিলাম না, ওইটা করেই মানে একটুখানি জলে নেমে ওইটা করেই স্নান করে নিয়েছি জল ঢেলে ঢেলে। আর স্নেকটা আমাদের থেকে প্রায় 2 হাত দূরে ছিল, কতটা কাছে বুঝতে পারছো? মানে আমরা ভয় পাইনি যে যা হবে বাবা বুড়োরাজ দেখবে, কারণ আমরা বুঝতে পারছি যে ঠাকুর এটা পরীক্ষা নিচ্ছে, যে বৃষ্টি দিচ্ছে, স্নেক দেখা দিয়েছে, আমরা তবু কিভাবে আমরা স্নানটা করেছি সেটা আমরাই জানি। তারপরে আমরা যে স্নান করে আসলাম, যেই আমরা উপরে উঠে আসলাম তখন দেখলাম আর স্নেকটা ওখানে নেই। তারপরে আমরা যে রাস্তায় আসছি, প্রচণ্ড ঝড়ে বৃষ্টি, আমরা তো আর কোথাও দাঁড়াবো না, কারণ সোনা আছে বাড়িতে, ও আবার উঠে পড়লে কাঁদবে, সে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি আসার পরে সোনার জন্য জল নিয়ে এসেছিলাম, ওকে আবার গঙ্গা জল দিয়ে গরম করে নিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাবার বুড়োরাজ মন্দিরের না আসল পুজো যেটা হয় সেটা 11টায় বসে, তারপরে পুরো পাক্কা 1 ঘন্টা 12টায় শেষ হয়ে যায়। তো আমরা মানে এমন ঠিক টাইমে গেছি যে মানে কোনো দিন সম্পূর্ণ পুজো আমরা দেখতে পাই না, যখন তখন যাই, ওই মানে সোমবার করে গেলে খুব ভিড় হয়, শুধু পুজোটা নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে মানে আবার পুজো হাতে ধরিয়ে দেয়, এরকমই হয় যখন ভিড়ের সময় যায়। তো আমরা বাড়ি থেকে ওই 11টা বাজতে 5 এরকম বেরিয়েছিলাম, 10 মিনিট টোটোয় করে লেগেছে। তো পৌঁছে গেছি 11টা 5 নাগাদ। তো পুজো টুজো দিয়ে মানে আমরা যখন যাই তখন প্রায় অনেক লোক, অত লোক যেগুলো লোক দেখছো তোমরা, এই এতগুলো লোকও ছিল না, কিছুজন ছিল। তারপরে আস্তে 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 মানে পুজোর শেষের দিকে তখনও লোক আসতেই থাকছে। তো বাকি লোকেরা কিন্তু সম্পূর্ণ পুজোটা দেখতে পায় না, আমরা পুজো যখন বসছে তখন গেলাম, তো সম্পূর্ণ পুজোটা আমরা ওই দিন দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই মন্দিরটায় তোমরা কারা কারা এসেছিলে কিংবা আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর মানে এই মন্দিরের মানে আসল পুজোটা কটায় বসে, কতক্ষণ পর্যন্ত হয়, আমি কিন্তু সবটাই তোমাদের ভিডিওতে জানিয়ে দিলাম। 11টা থেকে 12টা পর্যন্ত হয়। তো সম্পূর্ণ পুজোটা দেখার জন্য কিন্তু ওই টাইমেই তোমাদের আসতে হবে, তাহলে পুরো পুজোটাই তোমরা থাকতে পারবে। আর যে অন্য টাইমে যে যা পুজো দিয়ে যায় সেগুলো কিন্তু আসল পুজোটা নয়, বাবার পুজো যেটা টাইম 11টা থেকে 12টার মধ্যে। তো দেখো এদিন আমি কিন্তু মানে মানে খুব আরামসে আমি দেখো পুজোটা দিতে পেরেছি, অঞ্জলি দিয়েছি, তারপরে আমি বাবার মাথায় ওখানে জল ঢেলেছি, সম্পূর্ণ মানে সুস্থভাবে পুজোটা দেওয়া হয়েছে।
আর তোমরা কে 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 এই মন্দিরটা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমাদের বাড়ির কাছেই এই মন্দির, সেই জন্য আমি যখনই যে কোনো অনুষ্ঠানই হোক যাই উপলক্ষে আমি পুজো দিতে যাই তো এই মন্দিরেই আসি। এই কথাটা আমি আগের অনেক ভিডিওতেও বলেছি। আর এইবার দেখো আমি কিন্তু পুরো ভিডিওতে তোমাদের কোনটা কি কোন জায়গা ওগুলো কিন্তু আমি বললাম না, কারণ এর আগেও বলেছিলাম। আর যে ঘটনাটা বললাম অবশ্যই শুনেছো তোমরা। তো ভেতরে পুজো কিন্তু হয়ে গেছে। এবার মানে যারা যারা ভেতরে ছিল সবাইকে বাইরে বার করে দিয়েছে। এবার আর কি বাবাকে ভোগ লাগাবে, সেই জন্য ঘর বন্ধ করে দিয়েছে, সব বাইরে চলে এসছে। তো ওই সময় আমি একটু বাইরেও পুজো দিয়ে নিলাম। আর সোনা শুদ্ধ গলার মধ্যে যে মাদুলিটা থাকে, তো এই বুড়ো রাজেরই পুষ্প দেওয়া মাদুলি, তো ও শুধু চিবিয়ে দেয়, নষ্ট করে। সেই জন্য এবারও দেখো চিবিয়ে একদম চ্যাপটা করে পুরো খেয়ে নেয়। সেই জন্য এবারও আবার একটা মাদুলি নিয়ে নিলাম, এসছে যেহেতু নতুন। তো হয়ে গেছে এবার, মানে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও নেওয়া হয়ে গেল। তো এবার বাড়ি যাব। তার আগে একটা কাজ আছে, মানে প্রতিবারই মানে এবার তো সোনার 3 বছরের জন্মদিন। তো প্রতিবার মানে কি, আমি পাঞ্জাবেও হয়েছিল, প্রথমবার জন্মদিনে ওখানে ছিলাম, আর নেক্সট দুবার মানে 2 বছরে আর এই 3 বছরে মানে মন্দিরে গেছি। আমি যখনই যাই প্রায় ওখানে যে কটা বয়স্ক মানুষ থাকে ওইখানটায় মন্দিরটায়, তো তাদেরকে মিষ্টি খাওয়াই। ওরা পয়সা চায়, আমি পয়সা না দিয়ে আমি মিষ্টি খাওয়াই। তো সোনার জন্মদিন আগের বারও মিষ্টি খাইয়েছিলাম ওদেরকে, এবারও মানে দোকানে গেলাম, তো মিষ্টি নিয়ে দেখো সোনাই ওদেরকে খাওয়াবে। তো এবারে আমরা এই মিষ্টির দোকানের দিকে যাচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট। তো এই যখনই পুজো নিয়ে ওখান থেকেই নিই, তো এই কাকুটাকে বললাম কি এরকম প্লেটে করে সাজিয়ে দিতে। তো সোনা নিজেই দিচ্ছে দেখো। ভালো করে দেবে, হাতে ভালো করে হাতে করে দাও, দু হাতে করে দাও। কত লাগে না 5 মাসে আসে না কি বলি, আমি তো আমাকে বলি নতুন আমি জন্মদিন। তো সবাইকে দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো এই দাদাটা টোটোয় আমরা এসেছিলাম, তো এবার কিন্তু আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। তো বৃষ্টির জন্য দেখো টোটোটা পুরো একদম কভার দিয়ে ঘেরা আছে। তো আমরা যখন বাড়ি ফিরছি তখনও কিন্তু খুব বৃষ্টি। তো আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। নেক্সট ভিডিও কিন্তু জন্মদিনের ভিডিও আসছে, তোমরা অপেক্ষায় থেকো। সবাই ভালো থেকো, টাটা।